যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনই আমাদের জন্য যথেষ্ট। যারা বলে তাদের কাছে জিজ্ঞেস করতে চাই, 50 বছর আগে আমার নবীর ইন্তেকালের 50 বছর পর, 50 ইয়ার্স লেটার, 50 বছর পরে কোরআন আমাদের কাছে এসেছে। আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমান গনি কাতেবে ওহিরা বসে কোরআন একত্রিত করেছেন, 4খানা লিখেছেন। এর আগে কোরআন আমার নবীর জামানায় ছিল না। কথা কয় না? আমার নবীর জামানায় কোরআন ছিল। হাফেজে কোরআনদের সিনার মধ্যে, কারো কলা গাছ পাতায়, কেউ পাথরে, কেউ চামড়ার মধ্যে লিখে রেখেছে। ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করেন, সুবহানাল্লাহ বলেন না? একত্রিত ছিল না। জিজ্ঞেস করলাম, মালিক যালিকাল কিতাব কোন কিতাবকে বলছো? লা রাইবা ফি, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই কিতাব। আমি যদি আপনাদেরকে বলি, এই জায়গার বাসিন্দাদেরকে, ঈশাননগর বান্দারা, আপনারা বলেন কসবাবাসী, ব্রাহ্মণবাড়িয়াবাসী, এটা কি কিতাব? বলবেন না। মাদানী সাহেব কি বলে, দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা। তবে এরকম পৃষ্ঠাকে 200টা একত্রিত করলে তখন কিতাব, বই, বুক হবে। এর আগে এটাকে কিতাব বলা যাবে না। জিজ্ঞেস করলাম, মাওলা যখন তুমি লৌহে মাহফুজ থেকে কোরআন নাজিল করছো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই কোরআন কোথায় নাজিল করেছো? জিজ্ঞেস করতে লাগলাম। আমাদেরকে বললেন হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ ওয়ালাদের কাছে যাও। মুত্তাকিন বান্দা যারা ইত্তাকিল্লাহকে ভয় করে চলে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে চেতন দিয়ে আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোন নেতাকে ভয় করে চলে না। যারা আল্লাহ তাবারককে ভয় করে তাদেরকে আলা ইন্না আউলিয়া লা ইলাহা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর বলি বলা হয়। যারা ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি, আল্লাহর বন্ধু হয়ে গিয়েছেন, তেনারা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি, বাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, শাহজালাল ইয়ামানি, শাহপুর ইয়ামানি, আবেদ শাহ মাদানী, আল্লাহ ওয়ালারা আমাদেরকে বলতে লাগলেন, যাদেরকে মুত্তাকিন বলা হয়, যাদের জন্য এই হেদায়েতের কোরআন নাজিল করা হয়েছে, সেই শায়খ তরিকতদেরকে আমরা মাননে ওয়ালা আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমানরা এই সরজমিনে আছি, যারা কোরআন অনুযায়ী ওলি আল্লাহদেরকে মেনে আমার রাসূলের পাককে মানি। আল্লাহ যেমন ভাবে মানতে বলেছে আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমানরা তেমনি ভাবে মানার চেষ্টা করে, ঠিক না? সেই সুন্নি মুসলমান মুত্তাকিন আল্লাহ ওয়ালাদের কাছে জিজ্ঞেস করলাম, কিতাব তো আমার নবীর জামানায় ছিল না, যদি লিখে দিতেন আমার নবী, তাহলে সবাই বলতে এটা আমার নবীর কোরআন। হ্যাঁ, আল্লাহর কোরআন অবশিষ্ট রাখার জন্য, এই দুনিয়াতে সরজমিনে রাখার জন্য হুজুরে পাক যাদেরকে বলেছেন এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম, ওই লৌহে মাহফুজ থেকে তোমাদের জন্য এসেছে শেষ চিঠি, শেষ পেগাম। সবাই আঁকড়ে ধরেছেন, সবাই কেউ হেফজ করেছেন, মুখস্থ করেছেন, কেউ কলা গাছ পাতায়, কেউ চামড়ার মধ্যে, কেউ পাথরে লিখে রেখেছেন। একত্রিত ছিল না। তবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতনামায় ওই সময় গিয়ে ওসমান গনি, মাওলা আলী মুশকিল কোষাকে নিয়ে তারপরে এই কোরআনকে একত্রিত করা হয়েছে। জিজ্ঞেস করলাম, মাওলা কোন কোরআনে, কোন কিতাবে কোন সন্দেহ নাই? আল্লাহ ওয়ালারা ডাক দিয়ে বলে, বান্দা নাদান বান্দা বুঝোস নাই, তখন যালিকাল কিতাব বলা হচ্ছে। এই কিতাব আমার নবী সিনা মুবারকে নাজিল করা হয়েছে। রব্বে কারীম তাফসীরগণ জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন রুমি সহ ইমাম তাবারানী, ইমাম বাগাবী এবং ইমাম মুজাহিদ আহলে সুন্নাত হযরত ইমাম মুজাহিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে যিনি দোয়া হাসিল করেছেন, তিনি বলছেন এই কিতাব দ্বারা বোঝানো হয়েছে যালিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফিহি, নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না বান্দা। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ ওয়ালাদের কাছে যাও, নবীকে চিনতে পারবা। নবী যখন তোমাদের হয়ে যাবে, আসসালাতু মিরাজুল মুমিনিন, সিজদায় জিতাদের হবে না। এখন আর বুরাক লাগবে না, রফরফ লাগবে না, এখন আর সিদরাতুল মুনতাহায় জিবরিলকে বিদায় দেওয়া লাগবে না। তুমি সিজদা করবা, সুবহানা রাব্বিল আলা বলবা, ওই 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্ত সওয়াব এবং এক সিজদা নবীর দেওয়া হয়ে গিয়েছে। সমস্ত পর্দা উঠে যাবে, রব্বে কারীম তোমার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা পেয়ে খুশি নাকি নারাজ? আরো জোরে বলতে হবে, খুশি নাকি নারাজ?